আমরা ছোটবেলা থেকেই কিছু না কিছু কুসংস্কার কথা শুনেই আসি। কুসংস্কার কথা শুনতে শুনতে আমরা বড় হই, এমনকি ওই একবার যে মাথায় ঢুকে ফেলি বা বিশ্বাস করি সেটা নিয়ে আমরা বড় হই। যেমন ছোটোবেলায় পরীক্ষা দিতে গেলে ডিম খাওয়া যাবে না, ডিম খেলে নাকি ঘোড়ার ডিম পাবে পরীক্ষার রেজাল্টে। খাবার সময় হিচকি উঠলে কেউ স্মরণ করছে, জোড়া কলা খেলে নাকি যমজ বাচ্চা হবে। ভাই, আমার লাইফে আমি অনেক জোড়া কলা খেয়ে ফেলছি। আমার বোন একটা, ও জোড়া কলা খেয়ে বলতেছে, আল্লাহ আপু আমি তো জোড়া কলা খেয়ে ফেলছি, এখন কি হবে? আমি বলছি দূর রাখ, এগুলো সব হচ্ছে কুসংস্কার, একদম বিশ্বাস করা উচিত না। আমি এরকম অনেক কুসংস্কার বিশ্বাস করতাম, যেমন ডান চোখ লাফালে ভালো, বাম চোখ লাফালে খারাপ, বিপদ আসবে। হ্যাঁ, কিছু কিছু সময় ঘটে যেত, বিপদগুলো ঘটতো দেখে হয়তো বিশ্বাস করতাম, বাট এখন একদম অবিশ্বাস করি। তারপর পাতিলের মধ্যে খাবার খেলে মেয়ে সন্তান হয়। অনেকের কাছ থেকে আমি এটা শুনছি, ও পাতিলের মধ্যে খাবার খাইছে দেখেই তার মেয়ে সন্তান হয়েছে। ভাই, তারপর আবার ছেলে হয়েছে, তখন কেন হলো? তারা তো সবসময় পাতিলেই খায়। তারপর বেশি হাসলে কপালে দুঃখ আছে, সন্ধ্যার সময় কখনো শুতে নাই বা ঘুমাতে নাই। মানুষের যদি শরীর খারাপও থাকে তখন অনেকে শুতে হয় না, বা সন্ধ্যা হলেই সন্ধ্যার বাতি দিতে হয়, না হলে অমঙ্গল হয়। কারো স্বামী বেশি টাকা ইনকাম করলে সেই ঘরের বউ লক্ষ্মী। আচ্ছা, মুসলমানদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মী বলাটা উচিতই না, এটা তো হিন্দুরা বলে। তারপর মুসলিম জাতিরা যখন সমাজের কথা আসে, সমাজের কুসংস্কার মানুষরা, ময়মুরব্বীরা তখন এই কথাটা বলে ফেলে, লক্ষ্মী এই সেই, তার বউ লক্ষ্মী, এই জন্য তার স্বামী অনেক টাকা ইনকাম করে। আরে ভাই, তাহলে তো সবাই লক্ষ্মী বউ একটারই আমি মনে করি বিয়ে করা উচিত সব ছেলেদের। তাহলে ঘরে ঘরে সবার স্বামী ইনকাম করবে। টাকা পয়সা না সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকতে হয়, ভাগ্যে না থাকলে কিছুই হয় না। আমি শত পরিশ্রম করতেছি, এমন হাজার, হ্যাঁ পরিশ্রম করলে অবশ্যই এটার ফল পাওয়া যায়, কিন্তু শত পরিশ্রম করার পরেও যদি টাকা ইনকাম ভালোভাবে না হয়, তখন ভাই এটা কি বলা যায়? এটারে কি বলে? জানি না ভাই, কত মানুষ যে কত কুসংস্কার তৈরি করে। দুনিয়াতে কত হাজার হাজার বা লক্ষ লক্ষ কুসংস্কারের কথা আছে, সেগুলো হয়তো আমি জানিই না, বা অনেকেও জানে না, বা কেউ জানতেও পারে। তো এইগুলো না আসলে বিশ্বাস করা উচিত না। কপালে যা আছে, মানে কি আল্লাহ যা কপালে রাখছে তাই হবে, আল্লাহ যা চাবে তাই হবে। হয়তো নিজেরও কিছু কর্মফল আছে, আল্লাহর কাছে চাইতে হবে, বা আল্লাহ যদি খুশি হয়ে দেয় সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু এই কুসংস্কারগুলোর কোনো ভিত্তি নাই, এরকম হাজার হাজার কুসংস্কার আছে, এগুলো বিশ্বাস করা উচিত না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চিংড়ি মাছ রান্নাও আমার শেষ। আজকে অফ ক্যামেরায় লতি ভুনা করেছি আর সবজি রান্না করে নিয়েছি, কারণ অফ ক্যামেরায় করলাম, ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে। তারপর চিংড়ি মাছ ভুনা তো অবশ্যই দেখালাম। আজকের ভিডিওটা এখানে স্টপ করব। আর আমার মতো কারা এই কুসংস্কারগুলো বিশ্বাস করতেন, বা এখনও শুনছেন, বা এখনও বিশ্বাস করেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন আর এইগুলো বিশ্বাস করি না। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।